আইনশৃঙ্খলা ও নির্বাচনী আচরণবিধি নিশ্চিত করাই নির্বাচন কমিশনের সামনে এখন বড় চ্যালেঞ্জ। তফসিল ঘোষণার প্রতিক্রিয়ায় এই কথা বলেছেন নির্বাচন বিশ্লেষকরা। তারা বলছেন, এবারে নির্বাচন যে সম্ভাবনা তৈরি হয়েছে তা হেলায় হারানোর সুযোগ নেই। তাই রাজনৈতিক দল, ভোটার সবারই সর্বাত্মক সহযোগিতার প্রয়োজন। আশিকিন প্রিন্সের রিপোর্ট। ফার্নিচার জাস্ট স্মার্টার, জেএমজি ফার্নিচার। 2026 সালের ফেব্রুয়ারি মাসের 12 তারিখ তফসিল ঘোষণার সাথে হুইসেল বাজিয়ে প্ল্যাটফর্ম ছেড়েছে নির্বাচনের ট্রেন। ভোটের তারিখ, সময়, মনোনয়ন সহ ভোট সংশ্লিষ্ট খুঁটিনাটি জেনে গেছে জাতি। শেষ তিনটি নির্বাচনে যে ন্যাক্কারজনক পরিস্থিতি দেখা গেছে, যে দুর্নাম কুড়িয়েছে নির্বাচন কমিশন, ত্রয়োদশ সংসদ নির্বাচন আর গণভোটে তা কাটিয়ে ওঠার সুযোগ এসেছে। নির্বাচন বিশ্লেষকরা বলছেন, তফসিল ঘোষণার পর এখন বড় চ্যালেঞ্জ রাজনৈতিক দলগুলো আচরণবিধি মানছে কিনা তা তদারকি করা। একটা ইলেকশন কমিশন একা একা নির্বাচন করতে পারে না, তারা যত স্ট্রং হোক পারবে না যদি পলিটিক্যাল পার্টিগুলো তাদেরকে সহায়তা না করে। ইলেকশন কমিশনকে মনিটরিং করতে হবে, যদি কেউ ভায়োলেশন করে তার যে শাস্তির বিধান আছে ওই আচরণবিধিমালায় ওটাকে প্রয়োগ করতে হবে, না হলে মাঠটা সমান থাকবে না, পরিবেশটা অন্যরকম হয়ে যাবে। আমরা জানি আমাদের পুলিশ অত্যন্ত নাজুক অবস্থায় আছে। ম্যাজিস্ট্রেটিভ পাওয়ার নিয়ে এখনও কিন্তু আপনার সেনাবাহিনী দেশে আছে, কিন্তু আমাদের আইন শৃঙ্খলার সেরকম উন্নতি আমরা দেখি না। এই জাতীয় ম্যাজিস্ট্রেটিভ পাওয়ার যদি অ্যাপ্লাই করা হয় তাহলে আইন শৃঙ্খলা আপনার সামলানো মুশকিল হবে। এবারে নির্বাচন দেশের রাজনৈতিক পট পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে যাচ্ছে মনে করেন অনেকে। কেননা জুলাই সনদ বাস্তবায়ন প্রশ্নে গণভোট এবারের নির্বাচনে নতুন অনুষঙ্গ। এর সাথে পরিচিত নন সাধারণ ভোটাররা, তাই বিভ্রান্তির আশঙ্কা রয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা। এখানে দুটো ব্যালট এবং দুটো বুথ করার চেষ্টা বলা হয়েছিল। এখানে ভোটার আপনার কনফিউজড হবে, সে বিষয়ে কোনো সন্দেহ নাই। গণভোট কিন্তু সাধারণত হয় না। গণভোটের আপনার ব্যাপক প্রচার থাকতে হয় এবং একটাই কোশ্চেন থাকে যে তোমরা এটা এগ্রি করো কি করো না। সুযোগ আছে ত্রয়োদশ সংসদ নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচন ব্যবস্থা প্রাতিষ্ঠানিক রূপ দেয়ার, না হলে পুনরাবৃত্তি হতে থাকবে ভোটিং ব্যবস্থাকে অপব্যবহার করে ক্ষমতা দখলের। একটা নির্বাচন না, আমাদেরকে সিরিজ অফ ইলেকশন, আগামী 20-30 বছরের নির্বাচন, এর মাধ্যমে এমন একটা প্রক্রিয়া আমাদের যেতে হবে, এমন একটা সিস্টেমে যেতে হবে যাতে করে নির্বাচনী ব্যবস্থাকে ব্যবহার করে কেউ কোনোদিন ক্ষমতায় আসতে না পারে। অর্থাৎ এখানে ইলেকশনটাকে কন্টিনিউয়াসলি ফেয়ার করতে হবে। এবারের নির্বাচনে ভোট দেবেন 12,76,00,000-এর বেশি ভোটার, যাদের উল্লেখযোগ্য অংশ তরুণ। আশিকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা।